আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাস রেসিপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেনের একটা রেসিপি। তা আমি একদম ঘরোয়াভাবে তৈরি করে আপনাদের দেখাবো, কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্ট স্টাইলে। এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেনের যে ব্রেস্টের অংশ সেটা নিয়ে ঠিক এভাবে কিউব কিউব মতো করে কেটে নিয়েছি। একটু ক্লোজ করে দেখায় ঠিক এভাবে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখবো। তা আমি কি কি মশলা দিচ্ছি তা দেখুন ভিউয়ার্স। আর আজকের এই রেসিপিটা বাচ্চা বড় সবার খুব পছন্দের, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। তা মূল রেসিপিতে যাওয়া যাক ভিউয়ার্স। ফার্স্টে আমি এই চিকেনে নিয়ে নিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট, সামান্য পরিমাণ জিরার পেস্ট, কাবাব মশলা, গোলমরিচ পাউডার। আপনারা অবশ্যই গোলমরিচ নেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা আরও বেশি হবে। লবণ স্বাদ মতো, লবণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন, কারণ আমি এখানে সয়া সস অ্যাড করব, তাই লবণটা সয়া সসে যেহেতু লবণ থাকে তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ভাজা জিরা পাউডার, গরম মশলা পাউডার, টক দই, এই টক দইটা আমার ঘরেই পাতা, টমেটো সস, অ্যাট লাস্ট সয়া সস। আর যেহেতু আমি চিকেন শাশলিক করব, তাই এখানে আমি এখন অ্যাড করে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। সামান্য পরিমাণে দেব 1 চা চামচের মতো। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে আমি এটা রেস্টে রেখে দেবো 30 থেকে 1 ঘন্টার মধ্যে, 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো। এই টাইমের মধ্যে এটা খুব ভালোভাবে মশলাগুলো অ্যাবজর্ব করে নেবে চিকেনটা। এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন ম্যারিনেশন করে রাখতে। আবার এভাবে ম্যারিনেশন করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি খেতে ইচ্ছা হলে ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে চলে আসলে তখন আপনারা ভেজে নিতে পারেন। এই তো আমি খুব সুন্দর করে সব মশলা মাখিয়ে ফেলেছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব। তো আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটা আমি মেশান করে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য তো ভিউয়ার্স আমি ফিরছি 1 ঘন্টা পর। এই তো আমি ফিরলাম প্রায় 1 ঘন্টা পর। আর এখানে আমি কিছু শাশলি কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখার কারণে এই কাঠিগুলো আর পুড়বে না। পানিগুলো আমি ফেলে দিচ্ছি। এই যে পানিটা আমি ফেলাই দিলাম, এখন কাঠিগুলোতে আমি চিকেনগুলো গেঁথে নেব। দেখুন ভিউয়ার্স খুব সুন্দর কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। আর আমি এখানে কিছু সবুজ কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ। তো এখন আমি শুরু করি। ফার্স্টে এইভাবে একটা ক্যাপসিকাম আমি এখানে পুশ করে নিয়ে নেওয়া। ক্যাপসিকামগুলো চেষ্টা করবেন এরকম চারকোনাভাবে কাটার। এই তো এবার একটা পেঁয়াজ নেব।
এখন এই যে চিকেনটা সাবধানে, হাতে আবার না ফুটে যায়, একটু কেয়ারফুলি নিতে হবে। এই যে নিলাম। এখন আমি উপর দিয়ে আবার একটা পেঁয়াজ দেব। এই তো একটা কিন্তু আমার অলরেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, দেখতে কিন্তু চমৎকার লাগছে। এখন আমি এভাবে সবগুলো করে নেব। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি, ফিরছি এগুলো সবগুলো এভাবে ডেকোরেট করার পর। এই তো ভিউয়ার্স, আমি সবগুলো এভাবে শাশলিকে গেঁথে নিয়েছি। এখন চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এগুলো এখন ভাজবো। এই তো গ্যাস ওভেনটা অন করে নিলাম। একটু গরম হয়ে আসলে আমি এখানে সরিষার তেল দেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, এই 2 টেবিল চামচের মতো দিলাম। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি গ্যাস ওভেনটা কমিয়ে দেব। মিডিয়াম আছে সবগুলো শাশলিক আমি ভেজে নেব। কিন্তু তেলটা গরম হয়ে এসছে। বিসমিল্লাহ। এই তো 2টা ব্যাচে ভাজতে হবে, একটা ব্যাচে সবগুলো হবে না। এটা আগে ভেজে নেব, দেন বাকিগুলো ভাজবো। ঢেকে দিচ্ছি। এভাবে আমি এপিট ওপিট করে সবগুলো শাশলিক ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। ফিরছি সবগুলো ভেজে নেওয়ার পর। তা একটু পরপর কিন্তু আমি এগুলো উল্টে পাল্টে দেবো, সেটা আমি দেখাই। এই তো ভিউয়ার্স, এগুলো হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। এই ভিউয়ার্স, হয়ে গেল আমার হোমমেড চিকেন শাশলিক। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক এসছে, মাশাআল্লাহ। আর আমি এটা সার্ভ করেছি নান রুটি আর কিছুটা সালাদ দিয়ে। আর আরেক চুলায় আমি পাশাপাশি নান রুটিগুলো বাসায় তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।